হয়নি, কারণ আমার যতটুকু মনে পড়ে, তোমাদের আমি যখন ফিজিক্যালি ক্লাস নিছি, ওটা ছিল একদম বোর্ডে লিখে লিখে পড়াইছিলাম, কারণ আমি আমার ল্যাপটপ নিয়ে আসিনি তখন। তো আমি দাঁড়াও স্লাইডটা শেয়ার করি। হুম, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তো মেনলি এটা, সরি আমার এখানে একটা ভুল আছে। এটা পার্ট এ না, পার্ট বি হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কোনো বড় বিষয় না। পার্ট এ হবে, এটা ওয়েব মেটিং পার্ট। আচ্ছা, যাই হোক। তো আমাদের মেনলি আমরা অনেক কিছু পড়েছিলাম। জাস্ট আমি যদি একটু গো থ্রু করি। ওয়েট। দেখো, আমাদের আমাদের যে পার্ট ছিল, আমাদের পার্ট এ, হ্যাঁ পার্ট বি না, এটা ভুল আছে, এখানে পার্ট এ হবে। তো পার্ট এ তে আমার তোমার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যে পার্টটা, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টু যেটা নিচ্ছি, এখানে তোমার, এখানে দেখো আমাদের কিছু রেফারেন্স বুক আমি দিছি। এটা তোমরা, আমি তো তোমাদের স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু একটু দেখে রাখতে পারো যে কি কি বই থেকে আমি কন্টেন্ট সাজাইছি, বা কি কি বই থেকে তোমাদের ভিতরে যে লেকচারের স্লাইডের কন্টেন্ট গুলো দেওয়া আছে এগুলো নেওয়া হয়েছে, এগুলো আর কি বলা এখানে। তো তোমাদের সব বই যে কিনা লাগবে বা সব বই পড়া লাগবে এমন কিছু না। ঠিক আছে, হতে পারে যে কোনো একটা টপিক, পার্টিকুলার টপিক আমি একটা বই থেকে নিয়েছি, এই জন্য আর কি বইগুলোকে রেফারেন্স বুক হিসেবে দেওয়া। তোমরা যেটা করতে পারো, আমি একটু যদি সাজেশন দেই, এটা সবাই কিনে রাখতে পারো। ঠিক আছে, কিনতে পারো, বা তোকে পিডিএফ দিয়ে দিবো তোমাকে রেকর্ডেড ক্লাস যদি চাও। নাকি লাইভ ক্লাস? হুম, লাইভ ক্লাস। বুঝি নাই। তোমার কি ডিস্টার্ব হচ্ছে? হ্যালো। আচ্ছা, যাই হোক, কারো পার্সোনাল কথাবার্তা থাকলে একটু মাইক মিউট করে নিও। যাই হোক। তো তোমরা এই জিনিসটা, আচ্ছা আমার কথা, সবকিছু দেখা যাচ্ছে না ক্লিয়ারলি রেফারেন্স বুকের সাইটটা? কিছু না দেখা গেলে বইলো, বা যদি এমন কিছু হয় যে আমার ভয়েসের সাথে তোমরা সামঞ্জস্য পাচ্ছ না স্লাইডের, বইলো, ঠিক আছে? দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে তোমরা এইটা নিজেদের কালেকশনে রাখতে পারো, নিটিং টেকনোলজি যেটা, হ্যাঁ, এই স্পেন্সার স্যারের বইটা। স্পেন্সার স্যারের বইটা অনেক, তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগে। আর যেহেতু নিটিং একটা বেসিক জিনিস, তোমরা এটা চাইলে রাখতে পারো তোমাদের কালেকশনে, বা তোমাদের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে রাখতে পারো। দেন এই 2 নম্বর বইটা অনেক ভালো। 3 নাম্বারটাও তোমরা অনেক রাখতে পারো কালেকশনে, বেলাল স্যারের বই এটা। ঠিক আছে, আর বাকিগুলো না একটু চলবে, কিন্তু মোটামুটি এগুলো পিডিএফ দিলে তোমরা নিয়ে রাখতে পারো, সমস্যা নেই। যাই হোক, এটা নিয়ে এত বেশি সময় নষ্ট করতেছি না। তো আমাদের দেন তোমার তোমার হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা তোমাদের টপিক আছে সিলেবাসে, যেটা জাস্ট আমি একটু আলোচনা করছি। এখান থেকে আহামরি আমি কোনো কোয়েশ্চেন করবো না, টার্ম ফাইনাল কোয়েশ্চেন হবে না, সিরিজও কোয়েশ্চেন হবে না। জাস্ট একটু বলে দেওয়ার জন্য যে কি কি আমার নেটিভ টেকনোলজিটা কি কি ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, শুরুতে আমার হ্যান্ড নিটিং ছিল, পরে আস্তে আস্তে আমার মেকানিক্যাল নিটিং এর দিকে আমরা গেছি। মেকানিক্যাল নিটিং এ যাওয়ার ফলে আমাদের এই যে নিটিং এলিমেন্টস গুলা আমরা কি কি জানি বলো তো? নিডল জানি, সিঙ্কার জানি, ক্যাম্প জানি, এগুলো কি কি চেঞ্জেস আসছে, এবং কি কি চেঞ্জেস আসার কারণে কি কি আমাদের সুবিধা হয়েছে, এগুলোই জাস্ট আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, তো এটা একটু জাস্ট দেখে রাখতে পারো ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টটা বোঝার জন্য, যে আমার ধীরে ধীরে আস্তে আস্তে কি কি ক্রোনোলজিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে নিটিং এর ক্ষেত্রে, এতটুকুর জন্যই এটা। তোমার এক্সাম আসার মতো কিছু না। হুম। আচ্ছা, তো এরপর দেখো, আমাদের এগুলো হয়তো আমরা পড়াইছিলাম, আমি একটু জাস্ট বলে যাই, কারণ এগুলো আমাদের সব পড়ানো হয়েছে ক্লাসে। তো যেহেতু স্লাইড দেখানো হয়নি, আমি জাস্ট বলি। যেমন ফেব্রিকের মেইন সংজ্ঞা জানি, যে ফেব্রিক আমার একটা প্লেনার সাবস্টেন্স, যেটা আমার ফাইবার, ইয়ার্ন বা সলিউশন বা ফেব্রিক থেকে তৈরি হবে, বা আমার যে কোনো কম্বিনেশনে তৈরি হতে পারে। মানে আমরা অনেকগুলো টাইপের ইয়ার্ন ফেব্রিক মিলে আমরা ফেব্রিক বানাতে পারি। তো কি কি টাইপের আবার ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা আমরা ক্লাসে আলোচনা করা হয়েছে অলরেডি, উইভিং, নিটিং, নন ওভেন, ব্রাইডিং। উইভিং কি? উইভিং আমার দুইটা সেট ইয়াং লাগে, যেটা আমার কি হয়, ইন্টারলেসিং হয়। এবং আমাদের
এটা আমরা বেসিকলি বা ফ্যাশনের জন্য ইউজ করতে পারি বা টেকনিক্যাল পারপাসের জন্য ইউজ করতে পারি। তো এইগুলো সব আলোচনা করে স্যার, এগুলো নিয়ে তো টাইম ওয়েস্ট করবো না আজকে, যেহেতু তোমাদের এগুলো ক্লাসে পড়ানো হয়েছিল। দেন আসলে তো নিটিং, যেটা আমাদের এবারের টপিক আর কি, মানে আমরা নিটিং নিয়ে পড়বো। তো নিটিং কি, নিটিং আমার তোমার একটা দেখো এখানে বলা আছে, দেখো যে একটা ইয়ার্নও ইউজ হতে পারে বা ওয়ান সেট অফ ইয়ার্নও ইউজ হতে পারে, হ্যাঁ। মানে তুমি চাইলে একটা ইয়ার্ন দিয়েও নিটিং করা সম্ভব এক সেট ইয়ার্নের পরিবর্তে, বা তুমি এক সেট ইয়ার্ন মাস লাগবে কম্পেয়ার টু তোমার উইভিং। উইভিং এ আমার দুই সেট ইয়ার্ন লাগতো, দুই সেট কি ছিল, ওয়ার্প আর ওয়েফট, এখানে আমার এক সেট ইয়ার্নই যথেষ্ট। পরের সাথে কি হবে, ইন্টারলুপিং বা ইন্টারমেশিং কথাটা আমরা বলছি থাকতে হবে, ঠিক আছে। আমার এখানেও কি করতে পারি বলতো, জেনারেল পারপাস যেটা আমরা ফ্যাশন বা বেসিক নিডের জন্য বা টেকনিক্যাল পারপাসের জন্য ইউজ করতে পারি, হ্যাঁ। অনেক টেকনিক্যাল টেক্সটাইলেও তোমার এখন নিটিং ইউজ হচ্ছে, তোমরা হয়তো জানো অনেকে। তো এটা হলো জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া নিটিং এর, হ্যাঁ। আমরা আরো ডিটেলসে পড়বো পরে। দেন তোমার নন ওভেন এই পার্ট, এই জিনিসটা তোমার মেবি পার্ট বি তে, যেটা আসওয়াদ স্যার মেবি তোমাদের পড়াবেন। তো এইটাতে দেখো খেয়াল করে যে এখানে কি কি ব্যাপারটা আছে, যে আমার নন ওভেন আমি জানি যেটা আমার একটা ফাইবার থেকে হবে, এবং এখানে আমার অনেক বন্ডিং প্রসেস দেওয়া আছে, মেকানিক্যাল, কেমিক্যাল, থার্মাল। তো আমার মেইনলি নন ওভেনটা টেকনিক্যাল পারপাসে ইউজ করা হয়। সাধারণত এটা আমরা ফ্যাশনের জন্য কেউ ইউজ করি না, কেউ আমরা গায়ে পরার জন্য বা ধরো কোনো মাথায় টুপি হিসেবে পরার জন্য এগুলো ইউজ করি না। আমরা এগুলো করি কি বলতো, টেকনিক্যাল পারপাস ইউজ করি। যেমন দেখ, দুইটা পিকচার দেওয়া আছে এখানে, আমরা মাস্কে ইউজ করি, মাস্ক একটা টেকনিক্যাল পারপাস ইউজ করা হয় যাতে আমাদের কোনো ধুলাবালু জীবাণু যাতে আমরা ইনহেল না করি। এবং এখানে দেখো এটা কি দেওয়া আছে, যে ডান পাশের পিকচারটা দেখো, এটা কিন্তু একটা ফিল্টার পেপার, হ্যাঁ। ফিল্টার, এগুলো ফিল্টার মেশিনে ফিল্টার, তোমার পানির যে ফিল্টার থাকে বা ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্টার গুলো, ঠিক আছে, ইঞ্জিনে যে ফিল্টার ইউজ করা হয় মেকানিক্যালি, ওই সব ফিল্টারে এগুলো ইউজ করা হয় ফিল্টার পেপার হিসেবে নন ওভেন। এর নন ওভেনের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা জানি হয়তো, আমরা পড়বো আরো পার্ট বি তে। এতটুকু আশা করি সমস্যা নাই। এরপর আসো ব্রেডিং। তো ব্রেডিং এ আমার অ্যাকচুয়ালি এই কথাটা ইম্পর্টেন্ট, দেখো ব্রেডিং আমার কি হয়, ব্রেডিং এ ইন্টারটোয়েনিং হয়, হ্যাঁ। তো ব্রেডিং এ ইন্টারটোয়েনিং হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে আমার আগেও বলছিলাম যে আমার অ্যাটলিস্ট তিনটা সেট থাকবে বা থ্রি সেট ইয়ার্ন থাকবে। তো ব্রেডিংটা আমার মেনলি তোমার, আমরা এটা ফাংশনাল পারপাস ইউজ করতে পারি বা ডেকোরেটিভ পারপাস ইউজ করতে পারি। তুমি যেমন এখানে দেখতেছো যে এটা শু লেসেস, এটা কিন্তু ফাংশনাল পারপাস, আমরা জুতা বাঁধার জন্য আমরা এই শু লেসেস ইউজ করি, ঠিক আছে। আবার অনেক, এই যে দেখো, এই যে এই পাশে পিকচারটা দেখো, এইগুলো কিন্তু আমরা সাধারণত ঘর পর্দা টর্দার পাশে সাজানোর জন্য ইউজ করি, হ্যাঁ। ঘরের ভিতরে কার্টেন ইউজ করতে পারি, তো ডেকোরেটিভ পারপাসেও আমরা কি করতে পারি বলতো, এগুলা ইউজ করতে পারি। তো এটা হলো জাস্ট ব্রেডিং এর ব্যাপার স্যাপার। ব্রেডিং এর জিনিসগুলো আমরা হয়তো তোমাদের আলাদা করে কোনো কোর্সে গুলো পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু তোমাদের আমাদের ফেব্রিকের একটা কোর্স ছিল, স্পেশাল ফেব্রিক প্রোডাকশন, ওইখানে ব্রেডিং পড়ানো হতো। যাই হোক, তো এরপর নিটিং এর সংজ্ঞাতে আসো, যে নিটিং এর ব্যাপার স্যাপার নিয়ে আমি বলছিলাম যে এটা আমার একটা ফেব্রিক বানানোর প্রসেস বা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর প্রসেস, যেখানে আমার লুপ ইয়ানের কি হবে বলতো, ইন্টারমেশিং হবে লুপ গুলোর। তো আমার এটাও বলছিলাম যে আমার একটা নিটিং স্ট্রাকচারের বেসিক এলিমেন্ট হলো কি তোমার লুপ, ঠিক আছে। এবং এর পাশে আশেপাশে অনেকগুলো লুপ থাকবে, একসাথে সবগুলো লুপ মিলে আমার নিটিং স্ট্রাকচারটা হবে। আমি অনেক তাড়াতাড়ি এগুলো বলতেছি কারণ এগুলো ক্লাস আলোচনা করানো হয়েছিল, হ্যাঁ। আমাদের আজকে মেইন টপিক এগুলো না, আমি জাস্ট এগুলো মুভ থ্রু করতেছি কারণ যেহেতু তোমাদের স্লাইড গুলো নতুন দেখাচ্ছি, এর আগে দেখো নি। আচ্ছা, এরপর আমি বলছিলাম যে আমার নিটিং দুই ধরনের হতে পারে। কিসের উপর বেস করে দুইটা টাইপ করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট জানা, ঠিক আছে। কিসের উপর বেস করে করা হয়েছে, আমার ইয়ার্নের মুভমেন্টটা কেমন। এই যে দেখো এখানে একটা কথা বলা আছে, যে মুভমেন্ট অফ ইয়ার্ন ডিউরিং লুপ ফরমেশন, দেখছো। এই যে এটার কারণে এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, যে আমার ইয়ার্নের মুভমেন্ট কোথায় হচ্ছে লুপ ফরমেশনের সময়, এটার উপর বেস করে আমার নিটিংটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ওয়েভড নিটিং, একটা হলো ওয়ার্প নিটিং। তো আমরা একটু পরে পড়বো যে ওয়েভ নিটিং মানে হলো কি, তোমার হরাইজন্টালি মুভ করলে ইয়ার্নটা লুপ ফরমেশনের সময়, আর কর্প নিটিং কি, তোমার ভার্টিক্যালি মুভ করলে ইয়ার্নটা যখন আমার লুপ ফরমেশন হবে। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার আশা করি। আমরা নেক্সটে মুভ করি, ঠিক আছে। অনেক তাড়াতাড়ি গো থ্রু করতেছি স্লাইড গুলো দিয়ে, কারণ এগুলো আমাদের আজকে টপিক না।
এগুলো আমরা অলরেডি পড়ানো হয়েছে তোমাদের ক্লাসে, মনে করে দেখো আগের ক্লাসগুলোতে আমি যখন তোমাদের সামনাসামনি ক্লাসে ছিলাম। এরপর আসো তোমার আহ টাইপস অফ নিটিং। হ্যাঁ, নতুন স্লাইড দেখো। দেখো এই দুইটা টাইপস বললাম যে ওয়েভ নিটিং আর ওয়ার্ক নিটিং, এটাই জাস্ট একটু ব্যাখ্যা করছে যে আমার এই যে ওয়েভ নিটিংটা আমার কি, এই যে দেখো ওয়েভ থ্রেডটা আমার অ্যাক্রস দ্য উইডথ অফ দ্য ফেব্রিক যাবে। হুম। তো এটা অনেকটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমার হরিজন্টাল ভার্টিক্যাল বলে অনেকে বুঝে না যে হরিজন্টাল আমার সাপেক্ষে যদি একটা হরিজন্টাল হয়, আমি তো ওটা অন্য সাপেক্ষে চিন্তা করলে ভার্টিক্যালও চিন্তা করতে পারি। কিন্তু এইসব কনফিউশন দূর করার জন্য এখানে সংজ্ঞাতে দেখো আমি দিয়ে দিয়েছি যে উইডথ অফ দ্য ফেব্রিক। হ্যাঁ, উইডথ অফ দ্য ফেব্রিক বললে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকে। ঠিক আছে। তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের যখন ডেফিনেশন লিখবা, যে উইডথ অফ দ্য ফেব্রিক লিখতে পারো। আর মেশিন আমার সার্কুলার হতে পারে, ফ্ল্যাট বেড হতে পারে, এগুলো আগে আলোচনা করা হয়েছে। তো এই যে দেখো যে লুপটা যে হচ্ছে, এই যে লুপ, এই লুপটা হচ্ছে দেখো আমার হরিজন্টালি বা ফেব্রিক উইথ বরাবর হচ্ছে। এই দেখো ডিরেকশন অফ নিটিং। তো এটা হয়তো একটা সুতা থেকে হচ্ছে এবং একটা সুতা থেকে আমার হরিজন্টাল মুভ হচ্ছে। তো এই জন্য এটার নাম হলো ওয়েভ নিটিং। ঠিক আছে। তো কেউ কিছু বলবা? আচ্ছা, যাই হোক। তো এটা আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো নেক্সটে আসো তোমাদের ওয়ার্প নিটিংটা কি। হ্যাঁ, তো ওয়ার্প নিটিং অ্যাকচুয়ালি তোমার সেম জিনিস, জাস্ট এখানে তোমার লুপটা ফর্ম হবে ফেব্রিকের লেন্থ বরাবর। হ্যাঁ, ঠিক আছে। এটার জন্য আমার কি লাগবে বলতো? এক সেট কন্টিনিউয়াস ইয়ার্ন লাগবে এটা তৈরি করার জন্য। এবং এটার মেশিন কিন্তু অলওয়েজ ফ্ল্যাট বেড টাইপ হয়। তো আমরা অলরেডি কিছু ডিফারেন্স কিন্তু খেয়াল করতে পারতেছি যে আমার ওয়েভ ফিটিং এর সাথে ওয়ার্প নিটিং এর ডিফারেন্সেস গুলো কি কি। ওয়েভ ফিটিং আমার সার্কুলার ফ্ল্যাট বেড দুইটাতে হতে পারতো, কিন্তু এটাতে শুধু কি হয় বলতো, তোমার সার্কুলার তোমার ফ্ল্যাট বেড হয় শুধু। এই যে দেখো ডিরেকশন, এই যে ব্লু ফাংশন ডিরেকশন দেখছো আমার এমন এমন হয়, এভাবে এভাবে করে হতে থাকবে, বুঝছো? এভাবে এভাবে করে হতে থাকবে। তো এটা অলওয়েজ ভার্টিক্যালি হয় ফরমেশন গুলো। তো ভার্টিক্যালি হয় দেখেই এটার নাম আমরা বলি ওয়ার্প নিটিং। ঠিক আছে। বা আমরা এক সেট ইয়ার্ন ইউজ করে আমরা ভার্টিক্যালি লুপ ফরমেশন করে করে নিটিংটা করি। তো এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নাই। তো এতক্ষণ আমরা যা পড়লাম দেখো অনেক কিছু ডিফারেন্স দেখলাম। তো ওয়েভ নিটিং আর ওয়ার্প নিটিং এর, এখন দেখো যে জাস্ট একটু কথাবার্তা বলা হয়েছে ওয়েভ নিটিং আর ওয়ার্প নিটিং এর মধ্যে কি কি ডিফারেন্স আছে। এগুলো তোমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম যে তোমার ওয়েভ নিটিং এর ক্ষেত্রে আমার লুপের ইনক্রিমেন্টটা হয় উইথ বরাবর, আর ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে হয় হলো কি তোমার লেন্থ বরাবর। তারপরে ওয়েভ নিটিং এর ক্ষেত্রে তোমার সকল লুপ গুলা, হরিজন্টাল লুপ গুলা একটাই ইয়ান ইউজ করে, এটা আমরা বলছিলাম। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো সব লুপ গুলা একই ইয়ার্ন ইউজ করে লুপ ফরমেশনের জন্য। এই জিনিসগুলো আমি বুঝাইছিলাম ক্লাসে। ঠিক আছে। তো আমার ওয়ার্ড রেটিং ও সেম, যে এখানেও আমার জ্ঞান ইউজ হবে লুপ ফরমেশনের জন্য স্বাভাবিকভাবে, কিন্তু এখানে প্রতি রিলের জন্য প্রতি জ্ঞান একটা করে জ্ঞান লাগবে। ঠিক আছে, এখানে যেমন সব রিল গুলো একটা জ্ঞান ইউজ করতেছিল ওয়েভ নিটিং এ, ওয়ার্ড নিটিং এ সব লুপ ডিফারেন্ট ডিফারেন্ট জ্ঞান ইউজ করে। হম। আর সব নিডল ডিফারেন্ট ডিফারেন্ট জ্ঞান ইউজ করে। তারপর এখানে মেশিন আমার সার্কুলার হতে পারে, ফ্ল্যাটও হতে পারে ওয়েভ নিটিং এর ক্ষেত্রে। আর ওয়ার্ড নিটিং এর ক্ষেত্রে আমার মেশিন কি হয় বলতো, অলওয়েজ ফ্ল্যাট হয়। হ্যাঁ। আর এইখানে আমার ওয়েব ফিটিং একটা জিনিস বুঝার বিষয় হলো, এটা হয়তো অলরেডি তোমরা যদি ওয়ার্ড ফিটিং পড়ে থাকো একটু হলো জানার কথা, যে ওয়েব ফিটিং এ আমার তোমার যে সিঙ্কারের মুভমেন্টটা হয় বা নিডলের মুভমেন্টটা হয়, সেটা হয় তোমার ইন্ডিভিজুয়ালি, মানে কি প্রতিটা আলাদা আলাদা মুভমেন্ট দেখাচ্ছে। একটা নিডলের সাথে একটা নিডলের কোনো সম্পর্ক নাই। একটা নিডল যে মুভমেন্ট দেখাচ্ছে অন্য নিডল অন্য মুভমেন্ট দেখাচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি মুভমেন্ট দেখাচ্ছে। আর নিডল আর সিঙ্কার যদি একসাথে একটা বারের মধ্যে ফিক্স থাকে এবং একসাথে যদি মুভমেন্ট দেখায় কালেক্টিভলি, এটা হয় হলো ওয়ার্ড রিডিং এর ক্ষেত্রে। ঠিক আছে। তো ওয়ার্ড রিডিং এর ক্ষেত্রে আমার মুভমেন্ট কি হয় বলতো, একসাথে হয় নিডল সিঙ্কার, মানে সবগুলো নিডল একই সাথে উপরে উঠে নিচে নামে, কারণ ওটা একটা বারের সাথে লাগানো থাকে। দেন আমার ওয়েব ফিটিং একটা জিনিস এখানে বলা আছে, যেখানে ফিডারের থ্রুতে ইয়ান ফিট করা হয়। আর এখানে গাইড বারের থ্রুতে ইয়ান ফিট করা হয়, যেখানে আবার সুইং এর শকিং মোশন হয়। তো সুইং এর শকিং মোশন আমি আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু এটা আমার পড়ানো টপিক না। এটা তোমরা পার্ট বি তে পড়বা। আশ্বাস স্যার পড়াবেন। এবং পার্ট বি তে তোমাদের এই সুইং শকিং মোশনটা বুঝতে পারলে তোমরা অ্যাকচুয়ালি ওয়ার্ড প্রিন্টিংটা বুঝবা। আর ওয়েভ প্রিন্টিং এর ক্ষেত্রে আমার ইয়ার্নটা যা আসে ওটা কোন থেকে আসে,
মানে কোন থেকে আসে, আমার যে জ্ঞানের কোনগুলো আছে, কোন প্যাকেজ ওখান থেকে আসে। কিন্তু আমার ওয়ার্প রেটিং এ আমার জ্ঞানগুলো আসে হলো বিম থেকে, হ্যাঁ। আমার ওয়ার্প বিম থাকে, ওইখান থেকে মেশিনের উপরে মাউন্ট করা থাকে বা মেশিনের উপরে লাগানো থাকে, ওইখান থেকে আমার ওয়ার্পের জ্ঞানগুলো আমরা পাই। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি যে শিঙ্কেজ বেশি হয় সাধারণত ওয়েভ দিকে তুলনামূলক, কারণ যেহেতু উইথ বরাবর একটা এক্সটেনশন হয়, আর এখানে শিঙ্কেজ কি হয় তুলনামূলক লো হয়। আর ইলাস্ট্রিসিটি আমার উইথ বরাবর বেশি, ওয়েভ ফিটিং এ স্বাভাবিকভাবে যেহেতু লুপ ফর্মেশন হচ্ছে আমার উইথ বরাবর, আর ওয়ার্প রেটিং আমার লেন্থ বরাবর ইলাস্ট্রিসিটি বেশি, যেখানে আমার লুপ ফর্মেশন হচ্ছে তোমার লেন্থ বরাবর। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি যা বললাম এগুলো আমার গত ক্লাসের পড়ানো ছিল, হ্যাঁ। আমাকে একটু কাইন্ডলি কেউ বলো, কেউ যদি ভালো মতো এগুলো শুনে থাকো, যে আমি এতক্ষণ যা বললাম তোমরা কি তা বুঝছো আসলে? জি স্যার। হ্যাঁ, তোমরা বুঝছো আশা করি। তো আমি এটা আরেকটা কথা বলে দেই তোমাদের একটু ছোট করে, যে দেখো নিটিং জিনিসটা কি, আমি তোমাদের নিটিং স্লাইড দেখে পড়ানোর জিনিস না। নিটিং ধরো আমি তোমাদের স্লাইড ধরে ধরে পড়াবো, স্লাইডে যা লেখা আছে তা পড়াবো, এটা না নিটিং, ঠিক আছে? তো ধরো আমি স্লাইডের বাইরে ছোট ছোট কিছু কথা বলবো বা কিছু ইনফরমেশন দিব বা কিছু ফিগার আঁকাবো, ঠিক আছে, যেটাই করি না কেন এগুলো কাইন্ডলি একটু নোট করে রাখো লেকচারে, হ্যাঁ। আর আর আজকে আমার যেহেতু বিডির আইডিটা ব্লকড, তো আমি আজকে রেকর্ড করতে পারতেছি না, কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে অবশ্যই রেকর্ডিং করে রাখবো, না অনলাইন ক্লাস সমস্যা নেই। কিন্তু অনলাইন ক্লাসের রেকর্ডিং তোমরা অনেক পরে পাবা। তো একসাথে সব এর থেকে ভালো তোমরা নিজের একটু লেকচার নোট করে রাখো, হ্যাঁ, তোমার যদি পারো। আহ তো তোমাদের জন্যই বেটার হবে, কিছু কিছু জিনিস বললে তোমরা লেকচার নোট করে রাখো। আর অনেকে আজকে যে ক্লাসে উপস্থিত নাই তাদেরকে শেয়ার করো নোট গুলা, হ্যাঁ। যাই হোক, তো এই পর্যন্ত ছিল আমার এখন পর্যন্ত, তোমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। আজকে আমার টপিক যেটা আমরা আসি সেটা হলো আমরা কিছু জেনারেল টার্মস করব, কিসের রিলেটেড, নিটিং এর রিলেটেড। আচ্ছা, আমরা যখন নিটিং টেকনোলজি পড়তে আসছি, নিটিং রিলেটেড পড়বো, নিটিং টেকনোলজি, আমরা অনেক কিছু টার্মস দেখবো, হ্যাঁ, অনেক টার্মিনোলজি দেখবো, যে আমার তোমার অনেক টার্ম আমাদের সাথে পরিচিত হতে হবে। তো এখানে দেখো, যে আমি আগেই বলছি যে ফার্স্ট যে টার্মটা আমরা শিখবো সেটা হলো লুপ। হুম। তো লুপ হলো আমার একটা নিটেড স্ট্রাকচারের, আমি আগেও বলছি যে নিটেড স্ট্রাকচারের বেসিক এলিমেন্ট বা বেসিক ইউনিট হলো কি আমার, ঠিক আছে? মানে কি একটা নিটিং এর ফেব্রিকে বা নিট ফেব্রিকের লুপ দিয়ে সাধারণত কি হয় বলতো, ফেব্রিকটা অ্যাকচুয়ালি ফর্ম হয়। তো আমার এটা কিভাবে প্রডিউস হয়, এটা দেখো বেন্ডিং অফ ইয়ার্ন, ইয়ার্নের আমার অবশ্যই কি হতে হবে, বেন্ড হতে হবে। এই দেখো নিচের ফিগারটা দেখো, যে দেখো ইয়ার্নটা দেখো এভাবে বেন্ড হয়েছে অনেক জায়গায়, দেখছো? অনেক জায়গায় বেন্ড হয়েছে, বেন্ড হয়ে দেন আমার লুপটা ফর্ম করছে, ঠিক আছে? তোমরা একটু লিখে রাখতে পারো, এই যে বেন্ডটা যে হলো না, এই বেন্ডটাকে বলা হয় তোমার কিং অফ ইয়ার্ন, ঠিক আছে? এই বেন্ডিং পয়েন্টটাকে বলা হয় কিং অফ ইয়ার্ন, এই যে বেন্ডিং পয়েন্টটা, ঠিক আছে? তো এই কিং অফ ইয়ার্ন হওয়ার মাধ্যমেই কিন্তু আমার লুপটা ফর্ম হয়, হ্যাঁ। দেখো এখানে একটু বেন্ড হয়েছে, এখানে একটু বেন্ড হয়েছে, এবার এখানে আবার যে বেন্ড হয়েছে, তো এইভাবেই করে লুপটা ফর্মেশন হয়। এবং লুপটা ফর্মেশন হয় দুইটা জিনিসের মাধ্যমে, একটা কি নিডলের মাধ্যমে, আর একটা কি সিঙ্কারের মাধ্যমে, যেগুলো আমার কি প্রাইমারি নিটিং এলিমেন্ট, এগুলো আমরা পরে আসবো আরো। তো আমার অ্যাকর্ডিং টু দ্য নিটিং এলিমেন্ট আমার ইয়ান বেন্ড হবে এবং লুপ ফর্ম হবে আমার দুই ধরনের লুপ হবে, একটা কি নিডল লুপ আর সিঙ্কার লুপ, ঠিক আছে? তো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন এই লুপটার দিকে একটু তাকাও তোমরা, এই লুপের দিকে তাকাও, তো বেসিক পার্টস এই লুপের, হ্যাঁ। তো লুপের বেসিক পার্টস গুলো কি কি আমরা দেখতেছি এখন। তো এটা এক্সামে আসে অনেক সময়, যে বেসিক পার্টস অফ একটা লুপের কি কি হতে পারে। তো এখানে দেখো যে উপরে যে পার্টটা এটাকে আমরা বলতেছি হেড, ঠিক আছে? বা এটার আরেকটা নাম আছে, লিখে রাখতে পারো। এই যে দেখো আমি ছোট ছোট জিনিস কিন্তু স্লাইডের বাইরে বলতেছি, হ্যাঁ, এগুলো তাই একটু ক্লাসে লেকচারে লিখে রাখো, যে হেড বা ক্রাউন বলে এটাকে। হুম। তো এই যে এই উপরের পার্টটা দেখতেছো, এটা হেড বা ক্রাউন বলে। আর এই যে সাইডের পার্টটা এটাকে আমরা বলি লেগ, হ্যাঁ, ঠিক আছে? বা এটাকে অনেক সময় সাইড লিম্বসও বলে, এটাকে অনেক সময় সাইড লিম্বসও বলে, হ্যাঁ। আর এই যে নিচের এতটুকু পার্টটা দেখো সেটাকে আমরা বলতেছি ফুট, হ্যাঁ। এখন এখানে দেখো একটা কথা বলা আছে, যে এই যে সিঙ্গেল লুপ বলা আছে, দেখছো? সিঙ্গেল লুপ। আমার কথাটা হলো সিঙ্গেল লুপ মানে কি। হুম। আমি তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে যদি বলি, দেখো
তোমার এই ব্যাপারটা, যে আমি পরের পেজে যাই দেখি। এতটুকু হয়তো তোমরা লিখছো, আশা করি। এখানে দেখো, খেয়াল করো যে আমার লুপের পার্ট গুলো কি কি। তো ফার্স্ট আমরা বললাম যে নিড দুইটা পার্ট আছে, ঠিক আছে মেইনলি। এটা দেখো, উপরে যে হেড বা ক্রাউন আর লেগ, এই দুটা মিলে আমার যে লুপটা হয় ওটাকে বলে আমরা নিডল লুপ। ঠিক আছে, এটা একটু মাথায় ভালো মতো ঢুকে রাখো যে নিডল লুপ আমার কোন পোর্শনটা, যেখানে আমার এই যে দেখো হেড বা টপ আর্ক থেকে আছে, এটা আরেকটা নাম, আরেকটা নাম হলো টপ আর্ক, এটাও লিখে রাখতে পারো। টপ আর্ক, ক্রাউন, অনেক নাম এটা, হ্যাঁ। আর নিচের অংশটাকে বটম আর্ক বলে, এই যে ফুট আছে না, এই ফুট অংশটাকে অনেক সময় বটম আর্ক বলে, হ্যাঁ। ঠিক আছে, যাই হোক। তো তো এইটা দেখো দেখো টু সাইড লিম্বস আছে বা লেগ আছে। এই যে এতটুকু পোর্শন, এই যে নীল কালার পোর্শনটা দেখতেছো, তো এতটুকু পোর্শনটা হলো আমার কি লুপ বলতো? এটা হলো আমার নিডল লুপ। আচ্ছা, এখন কথা হলো, এটার নাম নিডল লুপ কেন? এটা আমার জানার মানে কোয়েশ্চেন হতে পারে যে আমার নাম, এটার নাম কেন নিডল লুপ রাখা হয়েছে। এটার নাম নিডল লুপ এই কারণে রাখা হয়েছে, এর কারণ হলো এটা নিডলের মাধ্যমে সংগঠন হয়। ঠিক আছে, একটা নিডল কি করে, একটা নিডল সাধারণত তোমার সুতা ধরে টান মারে, এটাই তো সিম্পল কনসেপ্ট যে আমার ইয়ার্ন রিসিভ করবে। নিডলের মাধ্যমে আমার যে ইয়ার্নটা হয় সেটা অ্যাকচুয়ালি কি তোমার বলতো, সরি, নিডলের মাধ্যমে যে ইয়ার্নের পোর্শনটুকু যে বেন্ড হয়, এই দেখো এখানে নিডল কারণ হচ্ছে, এটাই হলো নিডল লুপ। আর এই যে নিচের এই পোর্শনটা, এই যে নিচের এই পোর্শনটা, এই যে এতটুকু পোর্শন, এই যে এতটুকু পোর্শন যেটা আমি মার্ক করলাম, এটা হচ্ছে বলা হয় তোমার সিঙ্কার লুপ। ঠিক আছে, তো আমার সিঙ্কার লুপের কাজটা কি অ্যাকচুয়ালি দেখো তো। সিঙ্কার লুপের কাজ হলো দেখো, এখানে তুমি যদি ভালো মতো খেয়াল করে দেখো, সবাই একটু মনোযোগ দাও এখানে। এটা একটা নিডল লুপ, রাইট? এই যে এটা, এখানে এসে এখানে কি আরেকটা নিডল লুপ থাকবে না অবশ্যই, এমন, যেটা আমি আঁকি নাই। এটা তো এখানে থাকবে, এখানে তো কন্টিনিউয়াস প্রসেস। এখানে তো, এখানেও তো একটা কি থাকবে বলো তো, এভাবে এভাবে থাকবে। তো দেখো তো, এই যে একটা নিডল লুপ, এটা একটা নিডল লুপ, এবং এখানে আরেকটা নিডল লুপ। এই দুইটা নিডল লুপ যেখানে জোড়া লাগতেছে কি এই অংশটার মাধ্যমে, এই নিচের, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এই যে দেখো নিচে লাল কালার, লাল পলিথিন দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমার উপরে দুইটা নিডল লুপ কিন্তু তোর কি হয়েছে বলতো, এই উপরে দুইটা নিডল, এটা একটা নিডল লুপ নীল কালার, এটা একটা নিডল লুপ, দুইটা নিডল লুপ কি হয়েছে বলতো, অ্যাটাচড হয়েছে। এই যে তোমার যে পোর্শনটার মাধ্যমে, এই যে এই লাল কালার পোর্শনটার মাধ্যমে, এই যে লাল কালার পোর্শনটার মাধ্যমে নিডল লুপ গুলো অ্যাটাচড হয় বা ধরে রাখে, এগুলোকে বলি আমরা কি লুপ বলতো, এগুলোকে বলি আমরা সিঙ্কার লুপ। ঠিক আছে, এগুলোকে বলে আমরা সিঙ্কার লুপ, এখানে এই কথাটাই বলা আছে। একটা যে নিডল লুপ আমার সাপোর্ট দেওয়া আছে সিঙ্কারের মাধ্যমে, হ্যাঁ। তো এটা সিঙ্কার লুপ বলার একটা কারণ আছে, কারণ হলো এই সিঙ্কার লুপ এটা হয় হলো সিঙ্কারের মাধ্যমে মেনলি। আমরা পড়বো, তোমরা, আমরা যখন সিঙ্কারের ফাংশন পড়বো, নিডলের ফাংশন পড়বো, তখন দেখবো যে এই লুপগুলো কিভাবে ফর্ম হয়। টপ আর্ক, আর এই সিঙ্কার লুপের যে এই অংশটার নাম আমরা বলতে পারি বটম আর্ক, হ্যাঁ। তো একটা লুপের দুইটা পার্ট অ্যাকচুয়ালি, টপ আর্ক, বটম আর্ক। টপ আর্টের মধ্যে কি কি আছে, হেড আছে, লেগ আছে, যেটা মিলে আমার কি হয়, নিডল লুপ হয়। ঠিক আছে, সিম্পল কথা। আর সিঙ্গেল লুপটার মধ্যে কি আছে, তোমার ফুট আছে, এই যে দেখো, এই একদম নিচের বেস পোর্শনটা হলো তোমার ফুট। ঠিক আছে, তো এই হলো আমার একটা লুপের মোটামুটি তোমার ব্যবচ্ছেদ। ঠিক আছে, যে আমার একটা লুপের দুইটা পার্ট থাকে মেনলি, একটা হলো নিডল পার্ট বা নিডল লুপ বা সিঙ্গেল লুপ। নিডল লুপের মধ্যে আমার হেড থাকে, লেগ থাকে, ঠিক আছে, বা লেগের আরেকটা নাম হলো কি সাইড লিম্বস থাকে। আর আরেকটা পার্ট হলো তোমার সিঙ্গেল লুপ বা বটম আর্ক, যেখানে তোমার একদম বেস পোর্শনে থাকে ফুট। তো এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু বলো। জি স্যার। আচ্ছা, তো আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো, এটাতে আমার মনে হয় না এত সময় নষ্ট করে আমাদের লাভ আছে। আমি এটা আগের দিন আলোচনা করছি যে আমার এই যে দেখো একটা, এই যে একটা সুতা থেকে ধরো ধরো এই যে একটা, এভাবে যে আমার হরিজন্টাল লুপ হচ্ছে, এটাকে আমরা বলবো কি বলতো, কোর্স। এই যে এটাকে আমরা কোর্স বলি। তো কোর্স আমার কি হরিজন্টাল লুপস, আর কিছুই না। এটা কি হয় বলতো, পাশাপাশি অনেকগুলো রিলের মাধ্যমে হয়, হ্যাঁ। আর এই অনেকগুলা কোর্সের মাধ্যমে যে এই যে ভার্টিক্যাল যে লুপগুলো হচ্ছে, এটাকে আমরা বলি ওয়েল। এটা যে কোনো একটা নিডল করে, কিন্তু দেখো লেখা লেখা আছে যে এটা বানানো বানানো যায় হলো একটা সেম নিডল দিয়ে, হ্যাঁ, সাকসেসিভ নিডিং অ্যাকশনের ফলে বা নিডিং সাইকেলের ফলে। তো একটা ওয়েলস হয় সেম নিডলের কারণে,
লিখে রাখতে পারো সুন্দর মতো, যে একটা ওয়েলস হয় আমার সেম নিডেল এর কারণে, আর একটা কোর্স সেম তোমার সুতার কারণে বা বিভিন্ন ভিন্ন নীলের কারণে। তো এটা একই সুতা, কিন্তু দেখো এটা একটা নীলের জন্য, এটা নীলের জন্য, এটা একটা নীলের জন্য, এটা একটা নীলের জন্য। তো এখানে মোট টোটাল চারটা ওয়েলস দেখা যাচ্ছে। চারটা ওয়েলস এর জন্য চারটা ডিফারেন্ট নিডল কাজ করে। কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, এগুলো আমরা ডিটেলসে পড়বো পরে। আমি জাস্ট জেনারেল সংজ্ঞা দিচ্ছি, জেনারেল টার্মস গুলো সম্পর্কে তোমাদের পরিচিত করাচ্ছি। তো ডিফারেন্ট ডিফারেন্ট নিডল গুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েলস ফরমেশন করে, এবং কোর্সেস গুলো ফরমেশন হলো তোমার ডিফারেন্ট সুতার মাধ্যমে। কিন্তু একটা কোর্সে ডিফারেন্ট ডিফারেন্ট নিডল কাজ করে। এটা নিয়ে কারো সমস্যা আছে? কোর্স আর ওয়েলস নিয়ে? স্যার একটু আবার বলেন এটা স্যার। নিয়ে কারো সমস্যা আছে তোমাদের? বুঝি নাই, একটু বলবো আবার? স্যার ওয়েলসেটটা একটু আবার বলেন একটু। আচ্ছা আচ্ছা, অবশ্যই বলবো, সমস্যা নেই, তোমাদের একটু বলতে হবে আমাদেরকে, হ্যাঁ, না আমি বুঝবো না। আচ্ছা, এখানে দেখো, আমি যদি ক্লিয়ার করি ড্রয়িংটা, হ্যাঁ, এখানে তোমার এই যে ওয়েলসটা ফর্ম হচ্ছে, এই যে দেখো ওয়েলস কি, আমার ভার্টিক্যাল যে লুপগুলো, এই যে এটা একটা লুপ, এখানে আরেকটা সুতা থেকে আরেকটা লুপ হচ্ছে, এইভাবে করে করে ওয়েলসটা ফর্ম হচ্ছে না? তো এটা অবশ্যই একটা সেম নিডল দ্বারা ফর্ম হবে, ঠিক আছে? এই যে দেখো লেখা আছে যে সেম নিডল দ্বারা আমার কি হয় বলতো, ওয়েলসটা ফর্ম হবে। এই সেম নিডলে কি করে বলতো, এই যে ধরো এই যে এই সুতাটা, খেয়াল করো, এই যে কালো সুতা, এই কালো সুতা একবার নিবে, এই সাদা সুতা নিবে, এইখান থেকে আবার এই সুতাটা নিবে, এই সুতাগুলো নিয়ে নিয়ে কি করবে বলতো, এই একটা নিডলই এই সেম পুরো ওয়েলটা ফর্ম করবে। আবার কি, এই সেকেন্ড ওয়েল দেখতেছো, সেকেন্ড ওয়েল, এটা ফার্স্ট ওয়েল, সেকেন্ড ওয়েল, সেকেন্ড ওয়েলটাও বা ওয়েলসটাও তোমার আরেকটা নিডল ফর্ম করবে। কারণ কি, এই ওয়েলসটা যে নিডল ফর্ম করছে, ও চাইলেও কি এই ওয়েলসটা ফর্ম করতে পারবে না। তো সেকেন্ড ওয়েলসটা ডিফারেন্ট নিডল ফর্ম করবে। এই 3 নম্বর ওয়েলসটা আবার আরেকটা ডিফারেন্ট নিডল ওয়েল ও নিডল ফর্ম করবে। 4 নম্বর ওয়েলসটা একটা ডিফারেন্ট নিডল ফর্ম করবে। এভাবে করে, তার মানে একটা মেশিনে যতগুলো নিডল থাকবে ততগুলো ওয়েলস হবে, সোজা কথা, ঠিক আছে? এই যে দেখো এখানে আমার এই কথাটা একটু পড়ো সবাই। এই যে লাস্ট কথাটা, দ্য টোটাল নাম্বার অফ ওয়েলস ইন এ ফেব্রিক ইজ অবটেইনড ফ্রম দ্য টোটাল নাম্বার অফ নিডলস ইন অপারেশন। মানে আমার একটা ফেব্রিকে যতগুলা ওয়েলস থাকবে, স্বভাবতই মানে ওখানে ততগুলো নিডলস আছে। আবার আবার অন্যভাবে বলতে পারি কি, একটা কোর্সে দেখো, এই যে একটা কোর্সই দেখো, দেখো এই যে একটা কোর্স, এই যে নিচের একটা কোর্স দেখো, এই কোর্সে কি, তার মানে কি, এটা একটা নিডলের জন্য হয়েছে, এটা একটা নিডলের জন্য হয়েছে, এটা একটা নিডলের জন্য হয়েছে, এটা একটা নিডলের জন্য হয়েছে। তার মানে এখানে চারটা লোক, চারটা ডিফারেন্ট নিডলের জন্য হয়েছে, কিন্তু সুতা কিন্তু একটাই। তো এখন কি বুঝছো? জি স্যার। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করো, আমাদের এই মিটিং এর টাইমটা অনেক শেষ হয়ে যাবে, তোমাদের এই ঝামেলার জন্য আমি সরি। আমার বিডিএন আইডিটা অ্যাক্টিভ হয়ে গেলে সমস্যা হবে না আর। তো নেক্সট অনলাইন ক্লাস থেকে সমস্যা হবে না, কিন্তু তোমাদের আর বেশিক্ষণ বাকি নাই। তোমরা কি একটা কাজ করো, সবাই তোমাদের ঝটপট আইডি নাম্বারটা, শুধু আইডি নাম্বারটা মেসেজে লিখে দাও চ্যাট বক্সে, তাহলে তোমরা একটা ক্লাসে প্রেজেন্ট পাবা। এরপর আমি আরেকটা লিঙ্ক দিব, ওটাতে জয়েন হলে আরেকটা ক্লাসে তখন শেষ হলে আবার আইডি নিবো। তো সবাই আইডি দিয়ে দাও। হুম।
আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যদি নেক্সটে যাই। আচ্ছা, এখানে দেখো তোমার কিছু আরেকটা জেনারেল টার্ম দেওয়া আছে, দেখো সেটা কি। সেটা হলো তোমার আহ অ্যাকচুয়ালি এখানে বলা আছে কি, দেখো স্টিচ ডেনসিটি। এখন এই জিনিসটা কি একটু দেখো, এটা একদম সিম্পল জিনিস, এটা আহামরি কঠিন কিছু না বুঝার মতো। এটা কি, এটা হলো তোমার, আমার দেখো তো একটা ফেব্রিকের ধরো একটা, আচ্ছা আমার এটা অন করি। ধরো একটা ফেব্রিকের 1 ইঞ্চি 1 ইঞ্চি ফেব্রিক কাটছো তুমি, হ্যাঁ। এটা 1 ইঞ্চি উইডথ আর 1 ইঞ্চি লেন্থ। এখানে তোমার কি থাকবে, লুপ থাকবে না? স্বাভাবিকভাবে লুপ থাকবে, নিট ফেব্রিক যেহেতু। তো তোমার এই যে কতগুলো লুপ আছে এই এতটুকুর মধ্যে, মানে কি 1 স্কোয়ার মিটার মধ্যে, ওইটা কি তোমার বলতো স্টিচ ডেনসিটি। ঠিক আছে। তার মানে কি তুমি কি চাইলে এখানে এই 1 ইঞ্চি আর কোর্স আছে ধরো 5টা, 4 × 5 গুণ করলে, কোর্স পার ইঞ্চ আর কোর্স পার ইঞ্চ গুণ করলে কি আমার স্টিচ ডেন্সিটিটা পেয়ে গেলাম। তো এটাই সিম্পল ব্যাপার, আর কিছু না। ঠিক আছে। আর স্টিচ লেন্থটা কি, এটা বুঝতে পারছো সবাই, স্টিচ ডেন্সিটি যে কয়টা স্টিচ আছে একটা সার্টেন স্কোয়ার মিটারে বা স্কোয়ার এরিয়াতে। এখানে সময় স্কোয়ার ইঞ্চি হবে এমন না, সেন্টিমিটার থাকতে পারে। মানে মোট কথা হলো তোমার ইউনিট এরিয়াতে, একটা ইউনিট এরিয়াতে কয়টা লুপ আছে আর কিছুই না। ঠিক আছে, বা স্টিচ আছে কয়টা, এটাই। আর স্টিচ লেন্থ আর লুপ লেন্থ তো তোমরা আশা করি জানো, যে আমার একটা লুপের, এই যে ধরো একটা লুপ হলো, আমরা একটা লুপের কথা বললাম, এই লুপটা কতটুকু লেন্থ, ওইটা হলো তোমার কি লুপ লেন্থ বা স্টিচ লেন্থ, হ্যাঁ। ঠিক আছে। তো এটা বুঝতেছো তোমরা যে এখানে একটা নিডল লুপ থাকবে, এই যে একটা নিডল লুপ উপরে দেখো। আর এই সিঙ্গেল লুপের দুইটা পার্ট থাকবে, এই যে দেখো এখানে লিখছে যে এটা কনসিস্ট করে কি কি, একটা নিডল লুপ আর হাফ দ্য সিঙ্গেল লুপ অন আইদার সাইড অফ ইট। মানে এই যে এটা সিঙ্গেল লুপ, এটা সিঙ্গেল লুপ, আর এই একটা নিডল লুপ। আর কোর্স লেন্থ কি বলতো, পুরো কোর্সের লেন্থটা, মানে আমরা একটা ইয়ান বানাতে গেলে, ফেব্রিক বানাতে গেলে যতটুকু তোমার ইয়ান দরকার হয় পুরো কোর্সে, অতটুকুই তোমার পুরো কোর্স লেন্থ। ঠিক আছে। এই 3টা জিনিস বুঝছো কিনা সবাই? আমার মনে মিটিং টাইম শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, আমার এই মিটিং টাইমটা শেষ হয়ে যাবে, আমি এটা শেষ করে দিচ্ছি। কারো অ্যাটেন্ডেন্স বাকি থাকলে আমাকে বললো পরে, বাকি যদি মেসেজ লিখতে না পারো। তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে কাইন্ডলি সবাই জয়েন হয়ে যায়। ঠিক আছে, আমি এখন দিচ্ছি।